নেতাদেরকে মূল্যায়ন করতে তারা চাচ্ছে না। তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার দায়িত্ব নিয়েছেন। আমরা লক্ষ্য করছি বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগদের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং ফয়েজ আমিরুলের নেতৃত্বে। প্রিয় ভাইরা, আমরা অত্যন্ত পরিতাপের সাথে বলতে চাই, বিগত কয়েকদিন আগে আমাদের খুকসা গ্রামে ওয়ার্ড কমিটি তারা করতে গিয়েছিল। খুকসার নির্যাতিত নিপীড়িত মানুষরা সেই কমিটি তাদেরকে কামরুলদেরকে রুখে দিয়েছে। আজকে আমঝুপির মুসলিম জনতা যারা 18 বছর মাসুদুরের সাইফুলের নেতৃত্বে ছিলেন, তারা আজকে কামরুলকে মিল্টনকে রুখে দিয়েছে। আমরা আমাদের নেতা মাসুদুরের এমপি মন্ত্রী হতে চায় না। আমাদের নেতা চাই, আমরা চাই আমাদের প্রিয় নেত্রী, আপসিদ্ধিহীন নেত্রী, দক্ষিণ এশিয়ার সবচেয়ে নির্যাতিত জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সরকার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই সংগ্রাম করছি মাসুদুরের নেতৃত্বে। আপনি কামরুল সাহেব কোথায় ছিলেন? আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছে, অনেক কিছু করেছেন মাঝে মাঝে। আমরা বিগত দিন দেখেছি, আপনাকে চিনি। জাভেদ মাসুদ মিল্টন সাহেব, আপনি গান্ধীতে 5 তারিখের আগে কোনো সমাবেশ করতে পারেননি। যখন আহ্বায়ক কমিটি ঘোষণা হলো, আপনি আমাদের মতো পরীক্ষিত জীবন উৎসর্গ করার জন্য রাজপথে যারা ছিলাম তাদেরকে আপনারা ডাকেননি। আপনি মন্ত্রী হবেন, এমপি হবেন, আন্দোলন সংগ্রাম গান্ধীতে জীবনেও আপনি করতে পারেননি। সুতরাং এই যে আমাদের আমিরুল সাহেব মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন, উনি 21শে আগস্টের পর একদিনও তিনি রাজপথে লড়াই সংগ্রামে ছিলেন না। আজকে তিনি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ লিজ নিয়ে টাকার বিনিময়ে কমিটি করার পায় তারা করছেন। এই ধারাবাহিকতায় তড়িঘড়ি করে আমঝুপির কোন ওয়ার্ড কমিটি না করে আপনারা ইউনিয়ন কমিটি অবৈধ প্রক্রিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসন করে গেছে। এই জন্য আমঝুপির মুসলিম মানুষ যারা বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে, তারেক রহমানের নির্দেশে যারা রাজপথে জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিল, তারা আজকে সকাল থেকে আপনাদের সমস্ত অবৈধ কর্মকাণ্ড রুখে দিয়েছে। আমরা লক্ষ্য করলাম আপনারা যে কমিটি আজকে উপহার দিয়েছেন, জয় কামরুলের জয়, জয় মিল্টনের জয়, জয় আওয়ামী লীগের জয়। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। 18 বছর রাজপথে ছিলাম, অনেক নির্যাতন, জুলুম, হামলা, মামলা সমস্ত কিছু উপেক্ষা করে আমরা আমঝুপির মানুষদেরকে নিয়ে রাজপথে মেহেরপুরে আমরা সবচেয়ে বেশি ভূমিকা রাজনীতিতে আমরা রেখেছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয়, আমঝুপির সেই ত্যাগী পরীক্ষিত নেতাদের কোন বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের আদর্শকে যিনি কলুষিত করার চেষ্টা করেছিলেন জাতীয় পার্টির নামে, গোলাম মোস্তফার মতো অর্বাচীন লোক, সেই লোক জাতীয় পার্টির তার হাতে, তার ছেলের হাতে বিএনপিকে আপনারা সমর্পণ করার চেষ্টা করেছিলেন। দুর্ভাগ্যজনক হলেও সত্যি পারেননি। এজন্য আজকে পরীক্ষিত একটি পরিবার, আওয়ামী পরিবার, 5 তারিখ পর্যন্ত চন্নুর সাথে, ফরহাদ হোসেন দদুলের সাথে যার নিয়মিত সক্ষতা ছিল, সেই চঞ্চল বাদাম, চঞ্চল অফিসারকে আজকে সভাপতি ঘোষণা করেছে। আমঝুপির আমার চেয়ে অনেক পরিচ্ছন্ন পরীক্ষিত মানুষ আছে, অসংখ্য পরীক্ষিত পরিচ্ছন্ন মানুষ। তাদেরকে বাদ দিয়ে তাদের সেই রক্ত, তাদের সেই কষ্ট, সমস্ত কিছুকে মারিয়ে আজকে জাভেদ মাসুদ মিল্টন, আজকে কামরুল ইসলাম যা করে গেল, এটি আমাদের জীবনেও ভুল হবে না।
শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম। আমরা বলেছিলাম আমরা সকাল 9টায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব আমাদের অফিস কার্যালয়ের প্রাঙ্গণে। সেই শান্তিপূর্ণ আমাদের অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগের চঞ্চল, ওই ছোয়া কম্পিউটারের লাভলু, ওই তেল সহেল, ওই সবাই সহ আমাদের এখানে হামলা করে আমাদের ছাত্র দলের 3 জনকে আহত করেছে। আবার নাটক সাজাচ্ছে চঞ্চলকে নাকি কারা অ্যাসল্ট করেছে। মিথ্যা নাটক করে আমধুবিতে থাকতে পারবেন না। দেখেননি চুন্নু চেয়ারম্যান আর ওই মতি ভাসানের কি অবস্থা, আমধুবি ছাড়া হয়ে গেছে। আপনারাও প্রস্তুত থাকবেন। আজকে বিএনপিকে যে জায়গাতে আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আমাদের জীবন থাকতে আমরা হতে দেব না। আমরা জাতীয়বাদীর হাতে বিএনপিকে আমরা বন্দুক দিতে পারি না। এই জন্য আপনারা আমাদের নেতৃত্বে, আপনাদের নেতৃত্বে আমি এবং আমাদের নেতা মাসুদ অরুণ রাজপথে থাকবো, অধিকার আদায় করব। এই পুনর্বাসন কমিটি, এই জেলা পুনর্বাসন কমিটিকে আমরা রাজপথে মোকাবেলা করে আমাদের প্রিয় নেতা মাসুদ অরুণকে যে জেলা বিএনপির সভাপতি করে আগামী দিনে বেগম খালেদা জিয়া সরকার আমরা প্রতিষ্ঠা করব। প্রিয় ভাইরা, অনেকেই আছেন গোলেমালে আপনারা আপনাদের পদ পদবি ভারী করার চেষ্টা করছেন। আমরা লক্ষ্য করছি। পরের তেলে মাছ ভাজার চেষ্টা করবেন না, বিএনপিকে ভাঙার চেষ্টা করবেন না। বিএনপি যে অবস্থানে ছিল তার থেকে অনেক মজবুত ইস্পাত এই জন্য আজকে আমরা গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই মেহেরপুরের পুলিশ সুপার, মেহেরপুরের অ্যাডিশনাল এসপি স্যার, ডিবি, র্যাব, বাংলাদেশ সেনাবাহিনী, সমস্ত ল এনফোর্সেস এজেন্সিকে আমরা গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই, যাদের সুন্দর আচরণের মাধ্যমে আজকে আমরা সুন্দর একটি পরিবেশ, একটি উদ্বুদ্ধ খারাপ পরিবেশকে মোকাবেলা করে আমরা সুন্দর একটি প্রিয় ভাইরা, আজকে যারা আপনারা এখানে উপস্থিত আছেন, প্রশাসনের ভাইরা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, এইখানে কি মেহেরপুর আমরুপি ইউনিয়নের বাইরে কোন লোক আছে? আমরা জাভেদ মাসুদ মিল্টন, ওই অবাঞ্ছিত আমিরুল, ওই আটলান্টিক মহাসাগরের কামরুলকে আমরা আলটিমেটাম দিচ্ছি, আপনাদের যদি ক্ষমতা থাকে আমরুপি বাজারে এরকম আমরুপির লোক নিয়ে আপনারা সমাবেশ করে দেখান। আপনি জাভেদ মাসুদ মিল্টন আমার হৃদয়ের একজন মানুষ, কিন্তু সংগঠন হিসাবে আপনি একটা কালপিট। আপনি আমাদেরকে যারা আপনাকে সেই দিন যারা পুনর্বাসন করেছিলাম আমরা, আমাদেরকে আপনারা মনে রাখেননি। ওই জন্য ইতিহাসের আস্থা করে আপনি নিক্ষিপ্ত হবেন। কামরুল তো বিএনপির এই সমস্ত পরীক্ষিত ত্যাগী নেতাদের স্রোতের কাছে, আন্দোলনের কাছে পাল ভাসে জোয়ারের মতো ভেসে যাবে। আজকে কামরুল সাহেব, ফয়েজ সাহেব আমাদের জামাই বাবু কথায় কথায় হুমকি দেয়। উপজেলা ভাইস চেয়ারম্যান ভোট করেছিলেন আমাদের জামাই বাবু দুলা ভাই। কোন পরিবারের জামাই আপনারা জানেন? আমি সবচেয়ে নিকৃষ্ট পরিবারের জামাই ওই কুলাঙ্গার ফয়েজ। আমরা আজকে আমজুপির জনগণ কামরুলের পুষ্পতলিকা দাঁড় করলো। আগামী দিন ওই ফয়েজ যদি সংশোধন না হয়, ফয়েজের পুষ্পতলিকা আমরা দাহ করব। কথায় কথায় ভয় দেখান। আপনার শালা বাবু আর্মির চাকরিচ্যুত ক্যাপ্টেন ছিল, আপনার বোধহয় জানা নাই। আর্মির অনেক বড়, অনেক উচ্চতর জায়গায় আমার ছোট ভাই আছে। আমরা গর্ব করিনি। চাকরি চলে গিয়েছিল কিভাবে আমজুপির লোক জানে। আর ওই জামাই বাবু ফয়েজ কোন পরিবারের সন্তান? ওই কুলাঙ্গার মতি, যে মতি আমজুপির মানুষকে ক্রস ফায়ার দিয়ে মেরেছে। আমজুপির মানুষের অধিকার দিয়ে ছিনিমিনি খেলে
এসেছে, সেই মতি আজকে 9-8 মাস হয়ে গেল, কোথায় যেন হারিয়ে গেছে। আমরা আমঝুপি ইউনিয়নের প্রতিটি গ্রামের আমার পিতৃতুল্য মুরব্বী গুরুজন যারা এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার যারা সহযোদ্ধা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমরা গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। মাসুদের সাথে আপনারা 18 বছর ছিলেন, আগামী দিনে আরো 18 বছর যদি থাকা লাগে, ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। যতই আটলান্টিক মহাসাগরে ঝড় উঠুক না কেন, সেটি ওই আটলান্টিক মহাসাগরে উঠবে, ওই হোটেল আটলান্টিকায় ঝড় উঠবে। বাংলাদেশে কখনো ওই মেহেরপুর জেলায় এই আমজুপিতা কামরুল আটলান্টিক মহাসাগরে ঝড় তুলতে পারবে না। এই জন্য কামরুল সাহেব সদস্য সচিব যেভাবে হয়েছে, আমরা আশা করেছিলাম ভদ্র, নম্র, বিনয়ী হবে, কিন্তু আজকে সে যেভাবে সশস্ত্র বাহিনী নিয়ে এসে আওয়ামী লীগের বাড়িতে উঠে, চিহ্নিত আওয়ামী লীগ ওই বাড়ির বাড়িতে উঠে, যে বাড়ি বিগত দিনে 5 তারিখ পর্যন্ত যার বাড়িতে বিশাল আকৃতির নৌকা টাঙানো ছিল, আর আমার চন্নুর বাড়িতেও নৌকা টাঙানো ছিল না, ওই টরির বাড়িতে নৌকা টাঙানো ছিল। মোড়ে মোড়ে মানুষকে, বিএনপির মানুষকে লাঠি দিয়ে ভোট দিতে বাধা দিয়েছিল। সেই টরির সাথে সাক্ষতা করে কামরুল সেখানে জনগণের রোষানলে পড়ে পালিয়েছিল। আজকে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে একটা মস্তানের আবির্ভাব আপনারা দেখছেন। কামরুলের বডিগার্ড, কি নাম যেন তার, কামরুলের বডিগার্ড, সে দেখাচ্ছে শাকিল, সে ছিল ওই যে অবৈধ মেয়র রিটনের বডিগার্ড, সে এখন কামরুলের বডিগার্ড হয়েছে। আসলে রিটনের ধারাবাহিকতায় কামরুল সাহেব যাচ্ছেন। আমরা আহ্বান রাখবো, সংশোধন হন, মাসুদুরের নেতৃত্বে আসেন, বেগম খালেদা জিয়া সরকার আমরা প্রতিষ্ঠা করি। আপনারা সরকার প্রতিষ্ঠা হওয়ার আগেই কামরুল সাহেব মেহেরপুরের এমপি হয়ে গেছেন। ভোটে দাঁড়িয়ে দেখেন, আল্লাহর কসম কামরুল সাহেব, আপনার ওই ওয়ার্ড থেকে আপনি ওয়ার্ড কমিশনার হতে পারলে আমি নাকে খত দিব, রাজনীতি করব না। আপনি আপনার ওয়ার্ড থেকে আপনি নির্বাচিত হতে পারবেন না। ভাইরা, সকাল থেকে বৈরী আবহাওয়ার মধ্যে আপনার আমঝুপি ইউনিয়নের পরীক্ষিত নেতা, আমার চেয়ে অত্যন্ত মূল্যবান নেতা, আপনারা আমার আহ্বানে সাড়া দিয়ে বিএনপিকে রক্ষার জন্য যেভাবে 18 বছর আপনারা রাজপথে ছিলেন, ঠিক তেমনি ভাবে আপনারা সকাল থেকে পাহারা দিয়ে ওই অবৈধ কামরুলকে আপনারা রুখে দিয়েছেন। এজন্য আপনাদের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই সংক্ষিপ্ত আমাদের এই বিক্ষোভ সমাবেশ থেকে ঘোষণা দিচ্ছি, গোলাম মোস্তফা সাহেবের ছেলে লিটন অনেক দালালি করেছেন, অনেক বিএনপির ভোট বিক্রি করার চেষ্টা করেছেন। আপনার বাপ এই জাতির সাথে, আমঝুপি মানুষের সাথে বেঈমানি করে মরেছে। আপনার পামে একটি লোকও পড়বে না, আল্লাহর কসম। আপনি আপনার মহল্লার 25% উপরে সমর্থন কখনোই আপনি আদায় করতে পারবেন না। ব্যালেন্স থাকলো চেয়ারম্যান না, আপনি মেম্বার হয়ে দেখান, যদি দেখাতে পারেন আমরা রাজনীতি ছেড়ে দেবো। সমর্থনহীন একজন মানুষকে দিয়ে, এই যে চঞ্চল কোন পরিবারের সন্তান, পরীক্ষিত আওয়ামী লীগ, আমি আগে বলেছি, এর মতো নিকৃষ্ট লোক, উৎকৃষ্ট মানে নিকৃষ্ট, যাকে বিএনপির সভাপতির দায়িত্ব দিয়েছেন, এই সভাপতি কমিটি আমরা মানি না। এই কমিটি আমরা সেনাভাবে প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের কেন্দ্র, আমাদের হাইকমান্ড তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের প্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক, এদেশের ভবিষ্যৎ উন্নয়নের যিনি স্বপ্নদ্রষ্টা, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। কামরুল, ফয়েজ, আমিরুলকে হটান, বিএনপি বাঁচান। আমরা মিল্টন সাহেবের প্রতিপক্ষ না, উনি আমাদের ভাই,
লড়াই সংগ্রামে উনি আমাদের সাথে তার অবদান আছে। কিন্তু শেষ 2 বছর আমিরুল সাহেব কোন আন্দোলনে যায়নি। আমাকেই বলেছে তোমার জীবনের মায়া নাই, বিএনপি ক্ষমতায় কখন আসবে, হাসিনাকে সরাতে পারবে। ওই আমিরুল কালপিট বলেছিল। সে আবার এসে জাতীয় পার্টির লোককে বিএনপি নেতা বানিয়ে দিয়ে যায়। মুজিবনগরে যান, আপনার খবর আছে। আর ফয়েজ সাহেব ক্যাপ্টেন সাহেবের তোলা ভাই ভোটে দাঁড়িয়েছিল, 550 ভোট পেয়েছিল, 550। উপজেলা ভাইস চেয়ারম্যান ভোট কত ভোট পেয়েছিলেন আমজবের মানুষ জানতে চায়। এই সমস্ত অর্বাচীন, এই সমস্ত কুলাঙ্গারদের জন্য বিএনপি কাদের কিনারে চলে যাচ্ছে। রাষ্ট্রীয় ক্ষমতায় এখনো বিএনপি আসেনি। আমাদের 18 বছরের কষ্ট, 18 বছরের আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আপনারা ছিনিমিনি খেলছেন। অন্তত সবাই মেনে নিলে আমজবের পরীক্ষিত বিএনপির মানুষেরা মেনে নেবে না। আমি আর কথা বলাবো না। প্রশাসনকে সকাল থেকে, কাল রাত থেকে অত্যন্ত দক্ষতা, বিচক্ষণতার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য জেলা প্রশাসন, মেহেরপুর জেলার পুলিশ সুপার, জেলা প্রশাসক, সেনাবাহিনী, র্যাব এবং ডিবি সমস্ত এজেন্সিকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ষড়যন্ত্র চলছে, আমাদের নামে মামলা হামলা দিয়ে রোখার ষড়যন্ত্র চলছে। আমি ওসি সাহেবকে বিনয়ের সাথে বলবো, মামলা যদি হয়, আমাদের 3 জন লোক গুরুতর অসুস্থ হয়েছে, তাদেরকে অ্যাফোর্ড করা হয়েছে, আমাদের মামলা আগে রুজু করতে হবে। যদি কামরুল সাহেবের নির্দেশে আপনারা মামলা রুজু করেন, আমঝুপিতে দাবানল জ্বলবে, কেউ ঠেকাতে পারবে না। আমাদেরকে চাঁদাবাজ বলা হয়। মেহেরপুর জেলায় আমার চেয়ে পরিচ্ছন্ন, আমার চেয়ে উপযুক্ত ব্যবসায়ী রাজনৈতিক মহলে কেউ নাই। আমাকে চাঁদাবাজ বলা হয়। বাপ দাদা 14 পুরুষ চাঁদা তুলে খেয়েছেন, আর আমাকে বলা হয় চাঁদাবাজ। মাসুদরুনকে বলা হয় চাঁদাবাজ। মাসুদরুন 18 বছর আমাদেরকে বুক দিয়ে, পিঠ দিয়ে, পাখার তলে আগলে রেখেছে। কোথায় ছিলেন কামরুল সাহেব? আটলান্টিক মহাসাগরে লীলা খেলায় ব্যস্ত ছিলেন। আমরা ও সমস্ত নগ্ন কথায় যাব না। যদি আপনি সংশোধন হন, বেঁচে যাবেন, না হলে আপনাকে ন্যাংটা করে ছাড়বে। আর ফয়েজের দৃষ্টতা উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমজবে বিএনপি আগামীতে প্রস্তুত থাকবে। জামাই বাবু বেল্ট পরে আসবেন, প্যান্ট খুলে নেওয়া হবে। আমি আর কথা বলাবো না। পরিশেষে আমার পরীক্ষিত, আমার চেয়ে পরিচ্ছন্ন যারা ত্যাগী, যারা আমঝুপিকে, বিএনপিকে টিকিয়ে রেখেছেন, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা, শ্রদ্ধা। আগামী দিনে মাসুদরুনের নেতৃত্বে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সিন্ডিকেটের কমিটি